আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। দাজ্জাল কি আসলেই এখন পৃথিবীতে আছে? মানে এই মুহূর্তেও কি সে কোনো গোপন দ্বীপে শিকলবন্দি অবস্থায় মুক্তির জন্য ছটফট করছে? চলুন একটু গভীরে যাই। প্রায় ১৪০০ বছর আগে এক সাহাবীর সাথে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। ঘটনাটা সাহাবী তামিম আদ-দারির। উনি প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তো একবার উনি জাহাজে করে যাচ্ছিলেন আর এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন। ভাবুন একবার, প্রায় ১ মাস ধরে জাহাজটা কোনো দিশা ছাড়াই সমুদ্রে ভাসতে ভাসতে এক অচেনা দ্বীপে গিয়ে থামে। আর সেখানেই তিনি দেখা পান সেই শিকলে বাঁধা লোকটির, যে নিজেকে পরিচয় দেয় আল মাসিহ আদ-দাজ্জাল হিসাবে। শুধু তাই না, সে তামিম আদ-দারিকে শেষ জামানার কিছু নিদর্শন নিয়েও প্রশ্ন করে। তো বুঝতেই পারছেন, দাজ্জাল কোনো রূপকথা বা কল্পনা না। ইসলামিক বিশ্বাস মতে সে হল মানব ইতিহাসের সবচাইতে বড় পরীক্ষা, মানে ফিতনা। আর এত বড় একটা বিভ্রান্তি থেকে বাঁচতে হলে তাকে তো চিনতে হবে, তাই না? আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাকে চেনার জন্য তার শারীরিক বিবরণ কিন্তু খুব পরিষ্কারভাবেই দেওয়া আছে। তাহলে তাকে চেনার উপায় কি? বলা হয়েছে সে হবে বেশ শক্তিশালী, লালচে গায়ের রঙের এক যুবক। চুলগুলো হবে ভীষণ কোঁকড়ানো। তবে সবচেয়ে বড় আর একদম পরিষ্কার যে চিহ্নটা থাকবে সেটা হলো সে হবে একচোখা। তার ডান চোখটা একদম অন্ধ, ঠিক যেন একটা ফোলা আঙুরের মতো দেখাবে। আর হ্যাঁ, তার কপালে স্পষ্ট করে একটা শব্দ লেখা থাকবে। তার কপালে আরবিতে লেখা থাকবে কাফ ফা রা, মানে কাফির বা অবিশ্বাসী। আর এখানেই আসল ব্যাপারটা, এই লেখাটা কিন্তু সবাই পড়তে পারবে না, শিক্ষিত হোক বা অশিক্ষিত। শুধুমাত্র সত্যিকারের বিশ্বাসী মানে মুমিন ব্যক্তিরা এটা খালি চোখে দেখতে পারবে। অবিশ্বাসীদের চোখে এটা পড়াই পড়বে না। এটাই হবে বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে এক বিরাট পার্থক্য। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। দাজ্জালের যেসব ক্ষমতার কথা আমরা শুনি, সেগুলোকে আসলেই অলৌকিক, নাকি এর পেছনে কোনো আধুনিক ব্যাখ্যাও থাকতে পারে? চলুন তো দেখি আজকের এই দুনিয়ার সাথে এর কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। মানে আসল প্রশ্নটা হলো, দাজ্জাল কি শুধুই একজন মানুষ, নাকি এটা একটা গ্লোবাল সিস্টেম, একটা বৈশ্বিক প্রতারণার জাল? কারণ প্রাচীন ভবিষ্যৎবাণীগুলোর সাথে আজকের এই টেকনোলজি নির্ভর পৃথিবীর কিছু মিল দেখলে কিন্তু আসলেই ভাবতে হয়। যেমন ধরুন, একটা কথা বলা হয় যে দাজ্জাল মৃতকে জীবিত করার মতো একটা ভ্রম বা মায়া তৈরি করে মানুষকে বোকা বানাবে। এখন একবার আজকে ডিপ ফেক টেকনোলজির কথা ভাবুন তো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রযুক্তি দিয়ে মৃত মানুষের ছবি বা ভিডিওকে দিয়ে জীবন্ত মানুষের মতো কথা বলানো যায়। তাহলে প্রশ্ন আসেই, এই প্রযুক্তি কি সেই ভবিষ্যৎবাণীরই একটা আধুনিক রূপ? দাজ্জালের আরেকটা ক্ষমতার কথা শোনা যায়, সে নাকি মানুষের সব গোপন খবর জেনে যাবে আর তা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এবার একটু আমাদের চারপাশের কথা ভাবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্লোবাল সার্ভেইলেন্স, আমাদের পার্সোনাল ডেটা, কি পছন্দ করি, কোথায় যাই, সব কিছুই তো এখন বিভিন্ন সিস্টেম কালেক্ট করছে, অ্যানালাইজ করছে। তাহলে কি এই পুরো সিস্টেমটাই দাজ্জালের সেই অলৌকিক জ্ঞানের পেছনে শক্তি? আরও একটা ব্যাপার আছে, বলা হয় দাজ্জাল পৃথিবীর সমস্ত ধন সম্পদ আর খাবারের ভাণ্ডার নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। মানে যারা তার কথা শুনবে তাদের সব দেবে, আর যারা শুনবে না তারা পড়বে অভাবে, সংকটে। এবার ভাবুন তো, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসির কথা। এমন একটা গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম যদি চলে আসে, যেখানে টাকা পয়সার ওপর পুরোপুরি কন্ট্রোল থাকবে অন্যের হাতে, আনুগত্যের ভিত্তিতে সম্পদ দেওয়া হবে, ব্যাপারটা কি সেদিকেই যাচ্ছে? যখন দাজ্জালের এই ধোঁকা আর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যাবে, যখন পুরো পৃথিবীটা অন্যায় অবিচারে ভরে যাবে, ঠিক সেই সময়ে কিন্তু আসবে ঐশী সাহায্য। এই চরম হতাশার মধ্যে আশার আলো হয়ে আসবেন দুজন মহান ব্যক্তিত্ব। প্রথমে মক্কায় আসবেন ইমাম মাহদী। তিনি হবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আর এমন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি পৃথিবীতে 7 থেকে 9 বছরের জন্য শান্তি আর সুবিচার ফিরিয়ে আনবেন। আর দাজ্জালকে একেবারে শেষ করার জন্য সিরিয়ার দামাস্কে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। শেষ লড়াইয়ের ঘটনাটা কিন্তু খুবই নাটকীয় হবে। জেরুজালেমে দাজ্জাল যখন ইমাম মাহদী আর তার সঙ্গীদের ঘিরে ফেলবে, ঠিক সেই কঠিন মুহূর্তে ফজরের নামাজের ঠিক আগে আগে
দামেস্কের সাদা মিনারে দুজন ফেরেশতার ডানায় ভর করে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। এরপর তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন ফিলিস্তিনের লুদ নামের এক জায়গায়, আর ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে এবং তার আঘাতেই সে পুরোপুরি শেষ হয়ে যাবে। এখন তাহলে আসল প্রশ্নটায় আসি, এই ভয়ঙ্কর পরীক্ষা থেকে বাঁচার উপায়টা কি? যখন সত্যি আর মিথ্যার মধ্যে ফরক করাই কঠিন হয়ে যাবে, তখন একজন বিশ্বাসী কিভাবে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে? এর জন্য কিন্তু একটা পরিষ্কার পথ দেখানো আছে। উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে। সংখ্যাটা হলো 10। হ্যাঁ, এই 10-এর মধ্যেই আছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এক শক্তিশালী আধ্যাত্মিক ঢাল। কিন্তু কিসের 10 এটা? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের পরীক্ষা থেকে বাঁচতে হলে পবিত্র কোরআনের সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মুখস্থ করতে এবং নিয়মিত পড়তে। এটাই হবে সেই কঠিন সময়ে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সুরক্ষা। এই পুরো আলোচনাটার পর শেষ একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আজকের এই যুগে যখন চারদিকে এত ধোঁকা, এত প্রতারণা, যখন সত্যিটা মিথ্যে আর মিথ্যেটা সত্যি বলে চালিয়ে দেয়া হচ্ছে, তখন একজন মানুষ কিভাবে তার আসল বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখবে?